হ্যালো রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান। তো আজ মানে কালকে রাতে মা আর আমি এই ঘরে শুয়েছিলাম আমাদের, আর বাবা আর ভাই ওই ঘরে শুয়েছিল আমাদের। তো এখন তো সকাল থেকে দেখি বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি যেদিন করে পড়ে ওই দিন আমরা বুঝি না যে কয়টা বাজে। তো বেশ লেট হয়ে গেছে, এখন মা চা বানাচ্ছে আমাদের জন্য। চাটা খায় তারপর আমরা কাজে লাগবো। আর সকাল সকাল আরও বার আমার ফাইটিং হয়ে গেছে। ফাইটিংয়ের মধ্যে আমার ট্রাইপটের হ্যান্ডেলও ভাঙছে। এখন ওকে লাগাইতে হবে, নয়তো পুরো ফাটানি খাবে আমার কাছে। চলে আসছে আমাদের চা। এখানে আমার স্নান হয়ে গেছে, আর আইসা আমি ঘরটারও পরিষ্কার করে ফেলছি যা করার ছিল। এখন আমরা খাইতে বসবো, তোমাদেরকে দেখাই। বাবা নিয়ে আসছে কালী পূজার প্রসাদ, ছিল কালকে কারো বাড়িতে হয়েছে, এটা বন্ধুর বাড়ি। আর এটা সকালে গোপালের প্রসাদ। ফাইনালি আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমি ভোগও লাগাই দিয়েছি। গোপাল এখন সেবা পাচ্ছে। মা অল্প কাজে যাবে, মানে দরকার আছে, দাদুর সাথে একটু বেরোবে। দাদুও আসছে আজকে বাইরের থেকে। আর এখন আমরা অল্প আরাম করবো, হয়ে গেছে। একটা জিনিস প্ল্যান হলো, সেটা হলো কালকে আমি যাইতেছি শিলিগুড়ি। মানে অ্যাকচুয়ালি আমরা যে ঘুরতে যাব, আমার কিছু কিছু জিনিস লাগে, তো ওগুলো কেনাকাটা করতে আমি শিলিগুড়ি যাবো। আর মিস্ত্রি আমাদের বাড়ির অনেকক্ষণ থেকে কাজ করতেছে, কি করতেছে ওই জানে, তবে করতেছে। তো এখন আমি বাড়াইলাম, একটু কাজ পড়ে গেছে, বাজারে যেতে হবে আমাকে। তো সেটাই ভাবছিলাম না গেলেও হবে, কিন্তু না যাইতেই হবে, বাড়াই গেল। চলো, এতক্ষণে বাড়ি আসলাম, মানে এখন বাজে 9:30, বাজার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর তারপর দাদা যে আমাকে নিয়ে আসলো, আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। আইসেই আমি ফটোফট আগে হাত মুখ ধুয়ে আগে গোপাল সেবা দিছি। আর এটাই খারাপ লাগতেছে যে আমার জন্য এতক্ষণ গোপাল বেশি ছিল। তো যাই হোক, আর আয়সা দেখি যে মারাও ওয়েট করতেছে, দাদু আজকে একদিনের জন্যই আসছে, দাদু কালকে চলে যাবে। আমার জন্য উল্টা লুডো কিনে আনলো, খেলবো বলে। আর ওরা এতক্ষণ বসেছিল ওয়েট করতে করতে, তো আমি তো লেট হয়ে গেছি। তো এক গেম ওরা খেলছে, অ্যান্ড আমরা খেলবো। চলো, এই জায়গায় খেলার আসর বসে পড়ছে, আর মা আর আমি টিম, আর দাদু আর দাদা টিম। ঠিক আছে, একবার হেরে গেছে, তারপরেও বসে গেছে খেলার জন্য, মানে হারার জন্য। বল হারবি। হ্যালো রাধে শ্যাম। তো কালকে রাতে আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, রাতে তো ঘুমিয়ে পড়ছিলাম। এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি, সকাল না অ্যাকচুয়ালি বেশ বেলা হয়েই গেছে, তো 9টার মতন বাজে, 9টা 9:30 মতো। তো আমরা এখন বেরোচ্ছি, আমি দাদু আর দাদা যাচ্ছি। দাদু চালের সাথে নামে হয়ে যাবে, আর তারপর আমরা যাবো শিলিগুড়ি। তো আমরা চলে আসছি কোচবিহার, আর এখানে গাড়ির আমাদের টায়ার চেঞ্জ করতেছে, এত দূর রাস্তা যাব, যদি কোনো প্রবলেম হয়ে যায় তো ওইটাই ঠিকঠাক করতেছে। এখন চলে আসছি আমরা ফালাকাটা, আর এই জায়গায় কিছু খাওয়া দাওয়া করবো। এখন আমরা যাচ্ছি চালসার দিকে, আর এই তো সিনারি বহুতই সুন্দর, তোমরা দেখতে থাকো। তো চালসাতে আমরা পৌঁছে দাদুকে নামাইছি, ওই জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম। দিদু আমাদের জন্য রান্নাবাড়ি করছিল, খাওয়া দাওয়া করে আমরা বেড়ায় পড়ছি শিলিগুড়ি যাওয়ার জন্য। আর ওয়েদার বহুতই ভালো করছে, বৃষ্টি পেলাম সারা রাস্তা আমরা। আর দেখতে দাও, তো আমরা এখন চলে আসছি বনের ভিতরে। এই বন কতক্ষণে শেষ হবে বলা মুশকিল ভাই। যেকে যদি ভূতের গান চালা যায় রাজ, মজা লাগবে। না না করিস না ভাই, 1 ঘন্টা একটু এদিকে আড্ডা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তারপরে ছাড়ি, সন্ধ্যা লাগবে, নিজেও জানি না রাস্তা কোন দিকে যাবে, কোনো আইডিয়াও নেই আমাদের। 20% হয়ে গেছে ব্যাটারি। হ্যাঁ, তো তাড়াতাড়ি খায়। তো আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি, আর এখন আমরা ডিরেক্ট যাইতেছি মার্কেটে। পিসির বাড়িতে আগে ঢুকি নেই, আর পিসির সাথে ইয়ার্কি মারা হচ্ছে। পিসিও জানে যে আমরা আসতেছি, মানে আইসে গেছি, আর আমরাও জানি, পিসি জানে, আমরা দুজনেই জানি। কিন্তু ওই জায়গার থেকেও অ্যাক্টিং করতেছে যে জানে না আমরা যাইতে, মানে আইসে পড়ছি। আর এই জায়গাও বলা হইতেছে যে আমরা আসি নাই, বুঝলা। দাদা বলতেছে আমি অফিসেই আছি। তো যাই হোক, আমরা একটু একদম মার্কেট সম্পন্ন করার পর একবারে বাড়িতে ঢুকবো, নাহলে আর বাড়ানো হবে না, দেরি হয়ে যাবে। তো চলো চলো, আমরা এখন পৌঁছাই গেছি, আর এখন আমরা বেরোচ্ছি। দাদা এত দেখিস না তুই,
আজকে সম্পূর্ণ দাদা কিনা দিবে, হ্যাঁ যা বিল হবে আজকে সব দাদা। তো এরকম দাদা সবারই চাই। হ্যাঁ, খালি ইউপিআই আইডিটা মার ইউজ করবো না, একদমই না। এই যে মার্কেটিং হয়ে গেছে, পয়সা প্রথমবার। তো আমাদের বিধান মার্কেটেও মার্কেটিং করা হয়ে গেছে, মানে লাস্টে আসছি তো কয়েকটা জিনিস হয়েছে, কয়েকটা হয়নি। এটা আবার কালকে সকালে আসতে লাগবে, মানে যেহেতু দাদা আর বোন আসছি। আজকে খুবই টায়ার্ড, আজকে আর পারছি না। আজকে সকালবেলা থেকে বেচারা উঠা, আবার ইনভেন্টরি যখন তৈরি হবে তারপরে আবার তো যেহেতু মানে আমি একটু ফাস্ট, আমার দাদা একটু বেশি স্লো, ওই জন্য আমরা সব কিছুতে একটু লেট হয়ে তো আমরা চলে আসছি পিসির বাড়িতে। আর এখন বাজে রাত্রি 10টা, ঠিক আছে। আর আমরা হাত মুখ ধুবো, তারপর খাওয়া দাওয়া করবো আর ঘুমাইতে যাবো। প্রচণ্ড পিঠ কোমর দিয়ে ব্যথা হয়ে গেছে গাড়িতে বসে থাকতে থাকতে। আর আমাদের প্রায় কেনাকাটা হয়ে গেছে, তো কালকে আমি তোমাদেরকে দেখাবো কইরা কইরা। কালকে সময় পাইলে হইলো, আর যদি না পাই তো বাড়িতে আমি দেখাবো। তো আমাদের এই জায়গায় খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা ঘুমাইতে চলে যাবো। ঘুম আমার হয়ে গেছে বলতে গেলে, ওই ঘরে শুতে শুতে ঘুমিয়ে পড়ছি। তারপর পিসি ডাকলো, জিজ্ঞাসা করলো কোন ঘরে শুবি, তো আমি বললাম তোমার সাথে শুবো, এই ঘরে চলে আসছি শোয়ার জন্য। তো আজকের ব্লগ আমাদের এতটুকুই রইলো। আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই।